ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী। আজকের পাঠের বিষয়বস্তু মহাপ্রভুর সন্ন্যাস কাটোয়ায় সন্ন্যাস নেওয়া এবং তার পূর্ব প্রস্তুতি। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বিরহে ভাবোচ্ছ্বাস। আজকের পর্ব ৮। প্রাণের গৌরাঙ্গ সুন্দর সন্ন্যাসী হবেন, এখনও হন নাই, হবেন এই ভাবি বিরহের নিদারুণ বেদনায় ভক্তগণ যৎপরণাস্তি ব্যাকুল হয়ে পড়লেন। সকল প্রিয়জনেরা ডুবলেন ভাবি বিরহের দুঃখ সমুদ্রে। প্রাণপ্রিয় মুকুন্দ কেঁদে বললেন, প্রভু আমাদের ছেড়ে যাবেন তো যাবেনই, কে আপনাকে ঠেকাবে? কিন্তু এখনও কথা মুখে আনবেন না। আমাদের নবদ্বীপ ভরে এই আনন্দ আরও চলুক, উত্তরোত্তর বাড়তে থাকুক, এখনই সাঙ্গ করবেন না। প্রাণধন গদাধরের মাথায় যেন বজ্রাঘাত হলো। হৃদয়ের গোরাচাঁদ সন্ন্যাসী হবেন একথা শুনে ভৎসনার সুরে গৌরহরিকে বললেন, শিখাসূত্র ত্যাগ করে সন্ন্যাসী হলে কি হবে? কৃষ্ণপ্রাপ্তি হবে? এ জগতে গৃহস্থ বৈষ্ণব নেই? শিখাসূত্র মুড়াইলে যদি কৃষ্ণ পাই, গৃহস্থ তোমার মতে বৈষ্ণব কি নাই? ইহা তোমার আজগুবি মত, বেদাদি শাস্ত্রের এই মত নহে। সন্ন্যাসী হবা, কিন্তু তার আগে মাতৃবদের পাপে ডুবিবা। প্রথমে তো জননীবদের ভাগী হবে। প্রভু চাচর কেশ মুণ্ডন করে সন্ন্যাসী হবেন শুনে অনেকেই মূর্ছিত হয়ে পড়লেন। সন্ন্যাসী হয়ে একা একা কেমনে পথ চলবেন? ক্ষুধায় তৃষ্ণায় অন্ন জল কে মুখে দেবে? এই ভেবে ভক্তগণ অন্ন জল ত্যাগ করলেন। এই মতো ভক্তগণ ভাবে নিরন্তরে, অন্নপান কারো নাহি রোচয়ে শরীরে। নিবৃতে প্রাণের দেবতাকে পেয়ে দেবী বিষ্ণুপ্রিয়া বললেন, শুনলাম তুমি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবে। আমার মাথায় হাত দিয়ে বলো, যদি একথা হয় আমি এক্ষুনি তোমার সামনে প্রাণ বিসর্জন করব। শুনো শুনো প্রাণনাথ মোর সুরে দেও হাত, সন্ন্যাস করিবে নাকি তুমি? লোকমুখে শুনি ইহা বিদারিয়া যায় হিয়া, আগুনেতে প্রবেশিব আমি। ফুলের মতো কোমল তোমার চরণ, আমার কঠোর হাতে সেবা করতে ভয় লাগে। ওই চরণে কণ্টকাকীর্ণ বনপথে কি করে চলবে? শিরীষ কুসুম যেন কোমল চরণ তেন, পরশিতে মনে লাগে ভয়। ভূমেতে দাঁড়াও যবে, প্রাণ মোর লও তবে, হেলিয়া পড় পাশে সর্বত্র। বলতে বলতে দেবী নিস্তব্ধ হয়ে গেলেন। নয়নের তপ্ত অশ্রু বুক বেয়ে ঝরে ঝরতে লাগলো। মুখ বন্ধ করে বুকে হাত দিয়ে প্রভু গৌরহরি কেবল শুনলেন। পুত্রবৎসলা স্নেহের খনি শচীদেবী নিমাই চাঁদকে নিজ কোলে টেনে গদগদ কণ্ঠে বললেন, বাপরে আমায় ছেড়ে যাস নে, এই পোড়া পরাণ বেঁচে আছে শুধু তোর মুখখানা দেখিয়ে। না যাইও বাপ আমারে ছাড়িয়া, পাপ জিউ আছে তোর শ্রীমুখ দেখিয়া। তোর দাদা বিশ্বরূপ আমার বুকে শেল দিয়ে ছেড়ে চলে গেল। তোর পিতা অকালে চলে গেল শোকসাগরে ভাসিয়ে। আমি এই সকল নিদারুণ দুঃখ ভুলে আছি শুধু তোর মুখখানির দিকে তাকাইয়া। তুই গেলে এই প্রাণ আর দেহ বইবে না। তোর পদ্মের মতো চক্ষু দুটি, তোর চাঁদপানা বদনখানি, তোর মত্ত হাতির মতো গমনভঙ্গি, তোর কান জুড়ানো বচন, তোর ঘর আলোক করা অঙ্গের বরণ, এসব না দেখে আমার প্রাণ পাখিয়ে দেহ খাঁচা ছেড়ে চলে যাবে। আমিও বরিখা যেন সুন্দর বচন, কেমনে বঞ্চিব না দেখি গজেন্দ্র গমন। ঘরে পূর্ণিমার চাঁদের মতো বধিমাতা, তার চোখে অবিরল অশ্রুজল দেখে কেমনে দেহে প্রাণ রাখব? কোন ভাষা দিয়ে আমি তার সদাতপ্ত প্রাণে শান্তি দেব? তোর বিরহে লক্ষ্মীপ্রিয়া দেহ ত্যাগ করল আমার সামনে। বিষ্ণুপ্রিয়াকে কোলে পেয়ে আমি তার দুঃখ ভুলেছি। এখন তোর বিরহে বধূ আমার অনাথিনী হবে। ব্যর্থ জীবন নিয়ে সে কি করবে? কি বলে তাকে প্রবোধ দেব? নিমাই তুই আর কদিন থাক, তোর সম্মুখে আমরা দুজনে প্রাণ বিসর্জন দিই, তারপর যেতা খুশি চলে যা। বলতে বলতে শচীদেবী বিবর্ণ হয়ে গেলেন। দিনে দিনে অস্থিচর্ম সার হয়ে গেল। শোকাকুলা জননী ও ঘরণী আর নিদ্রা ত্যাগ করে কেবল গুমরাইয়া কাঁদিতে লাগলেন। শচীমাতা আবার বললেন,
নিমাই, তুই না জগতের লোককে ধর্মশিক্ষা দিতে এসেছিস? মাকে প্রাণে মেরে জগৎকে কি ধর্ম শেখাবি? তুমি ধর্মময় যদি জননী ছাড়িবা, কেমতে জগতে তুমি ধর্ম বুঝাইবা? শোনো নিমাই আমার পরামর্শ, নবদ্বীপে থাকো, তোর প্রাণের দোসর নিতাই আছে, তোর অভিন্ন প্রাণ গদাই আছে, আরও কত শত প্রাণের জন আছে, এদের নিয়ে গৃহে থেকে কীর্তনানন্দে ডুবে থাক। এই বলে মা নিমাইয়ের গলা ধরে হাহুতাশ করতে লাগলেন। মায়ের তপ্ত অশ্রুতারায় নিমাইয়ের সোনার দেহ ভিজে গেল। অভিনব প্রবোধ বাক্য। প্রভু গৌরহরি সন্ন্যাস নিবেন, এ সংবাদ চাপা রাখা গেল না। শচীমাতা শুনলেন, বিষ্ণুপ্রিয়া দেবী শুনলেন, ভক্তবৃন্দ শুনলেন। চতুর চূড়ামণি তাদেরকে প্রবোধ দিয়ে আশ্বস্ত করলেন। ভক্তদের বললেন, তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ জন্ম জন্মের, প্রত্যেক জন্মেই তোমরা আমার সঙ্গে আছো। এই মতো আরও 2 অবতার আছে, তাতেও তোমরা আমার সঙ্গে এই মতো রঙ্গে কীর্তনানন্দে মাতিয়া রহিবে। জননীকে বললেন, মা তুমি আমার আজকের মতো নও, একসময় তুমি ছিলেন পৃষ্ণী, তখন তোমার পুত্র হয়েছিলাম। তারপর তুমি অদিতি, আমি বামন। তুমি দেবহতী মাতা, আমি পুত্র কপিল। তারপর তুমি কৌশল্যা, আমি রাম। তারপর তুমি দেবকী, আমি দেবকী পুত্র। আরও 2 জন্মে এই রূপে সংকীর্তন আরম্ভে আমি তোমার পুত্র হব। তোমার আমার কখনো ছাড়াছাড়ি হতে পারে না। প্রভু সকলকে বললেন, তোমরাই ভাবো আমি সন্ন্যাস করিয়া চলিলাম আমি তোমা সবারে ছাড়াইয়া। সর্বদা তোমরা ইয়া না ভাবিও মনে, তোমা সবা আমি না ছাড়িব কোনো ক্ষণে। প্রভু সন্ন্যাসী হবেন এই সংবাদে জননী ও ঘরণী বজ্রাহতের মতো নির্বাক হয়েছিলেন। প্রভুর মধুর কর্তবার্তায় তারা সকলে বুঝলেন যে মায়ের অবাধ্য হয়ে পত্নীর প্রাণে ব্যথা দিয়ে তিনি কোনো কার্য করবেন না। সকলেই আশ্বস্ত হলেন খানিকটা। তখন থেকে নিমায়ের অন্য রূপ হল। মাকে ও গৃহিণীকে ভোলাবার জন্য গৃহকার্যে একান্তভাবে মনোনিবেশ করলেন। ছাত্রগণকে পড়াতে আরম্ভ করলেন। নিত্য সন্ধ্যা বন্দনা, গৃহদেবতার অর্চনা নিপুণভাবে করতে লাগলেন। এমনকি গৃহের আয় ব্যয় সংক্রান্ত ব্যাপারেও মনোনিবেশ করলেন। সংসারের কার্যে এত অভিনিবেশ দেখে শচীমাতা ও বিষ্ণুপ্রিয়া ভুলে গেলেন যে তাদের প্রাণধন কখনো সংসার ছাড়বে। সন্ন্যাসের রাত্র। যেদিন গৌরসুন্দর গৃহত্যাগ করে পলায়ন করবেন, সেদিন রাত্রের প্রথম ভাগে তিনি দেবী বিষ্ণুপ্রিয়াকে আন্তরিকভাবে আদর সোহাগ করলেন। জুয়া উরু উপর, চিবুককে দক্ষিণ কর, পুছে কিছু মধুর অক্ষর। নিজ হস্তে তাহাকে পুষ্পমালায় সাজালেন, তার হাতে নিজে সাজিলেন। মধুমাখা কথা, মধুময় ব্যবহার দ্বারা তার মন জয় করে আত্মসাৎ করলেন। বললেন, আমি তোমা ছাড়িয়া সন্ন্যাস করিব গিয়া, একথা বা কে কহিল তোকে? ইহা বলি গৌরহরি আশ্লেষ চুম্বন করি, নানা রস কৌতুক বিহারে। অনন্ত বিনোদ প্রেমা লীলা লাবণ্যের সীমা বিষ্ণুপ্রিয়া তুষিল প্রকারে। সেদিন প্রাণের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর দাম্পত্য প্রেমের একটি নিখুঁত লীলা অভিনয় করলেন। স্বামী সোহাগে আত্মহারা দেবী আনন্দ সাগরে ডুবিয়া গাঢ় নিদ্রায় নিমগ্না হলেন। চতুর চূড়ামণি গৌরাঙ্গ সুন্দর শেষ রাত্রে শয্যা ত্যাগ করে উঠলেন। ধীরে অতি সন্তর্পণে নীরবে উঠিলেন। নিদ্রিতা বিষ্ণুপ্রিয়ার প্রেমমাখা বদনপানে একটিবার মধুর দৃষ্টিপাত করলেন। উদ্দেশ্যে গৃহদেবতাকে প্রণাম করলেন। জননীকে ভূমিষ্ঠ প্রণাম করলেন। জন্মভূমি আদরের নদিয়াকে প্রণাম করে চিরতরে বিদায় নিলেন। দ্রুতগতিতে চললেন কাটোয়া অভিমুখে। ওই দিন 1431 শকের 29 মাঘ বুধবার। প্রভুর জন্ম 1407 শকের ফাল্গুনে। সুতরাং গৃহত্যাগের সময় প্রভুর বয়স ঠিক 24 বছর। পরদিন সকালে 30 মাঘ, উত্তরায়ণ সংক্রান্তি। প্রভু নিত্যানন্দকে পূর্বেই বলেছেন, এই সংক্রমণ উত্তরায়ণ দিবসে নিশ্চয় চলিবা আমি করিতে সন্ন্যাসে। সত্য সংকল্প প্রভু যা বলেছেন তাই করবেন। পথের প্রথম বাধা হল ভাগীরথী। প্রভু সাষ্টাঙ্গ প্রণত হয়ে ভাগীরথীর জল শিরে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। মাঘ মাসের প্রবল শীতের মধ্যে সাঁতার কেটে খরস্রোতা গঙ্গা পার হলেন। কৃষ্ণপ্রেমের আকুল টানে, জীবজগতের কল্যাণের ঐকান্তিক বাসনায় গৌরসুন্দরের এই মহাত্যাগ মানব ইতিহাসে অতুলনীয়। নদিয়ায় শোকের পাথার। পরদিন ব্রাহ্ম মুহূর্ত থেকে নদিয়ায় হাহাকার ধ্বনি উঠল।
সকলে শোকের পাথায় ডুবল। নিমাই চাঁদ গৃহ ছেড়েছে, একথা যে শুনিল সেই বুকে করাঘাত করে ভূমিতে লুটিয়ে পড়ল। নবদ্বীপের প্রতিটি নরনারী নিমাইকে গভীরভাবে ভালোবাসত। যারা বাহ্যত বিরোধিতা করত তারাও অন্তরে তাকে ভালোবাসত। ভালোবাসার ধনকে কেউ ভালো না বেসে থাকতে পারে না। বিরোধীরা বিরোধ করত তার মতের সঙ্গে, পথের সঙ্গে, কিন্তু এই প্রাণহারী ব্যক্তি পুরুষটি ছিল সকলের পরম আদরের ধন। অত সৌন্দর্য, অত মাধুর্য, অমন স্নেহপ্রবণতা, অমন অমায়িকতা আকর্ষণ করত প্রত্যেকটি পুরুষ নারীকে। গৃহত্যাগের পরই বোঝা গেল শচী দুলালের প্রতি নদিয়ার প্রত্যেকটি মানুষের প্রীতিপ্রবাহ কত নির্মল, কত বেগবতী, উচ্ছ্বাসময়। অগণিত লোক ছুটে আসলো শচীমাতার শূন্য আঙ্গিনায়। সেখানে কি নিদারুণ দৃশ্য! শচীমাতা কাঁদেন আর্তনাদ করে, তার নিমু নিমু ডাকে সকলের বুকের পাঁজর ভেঙে যায়। বিষ্ণুপ্রিয়া কাঁদেন গুমরিয়া, তার দু চোখের দ্বারা ছুটে তীব্র বেগে বুক বুক ভিজাইয়া শরীর আচর অঞ্চল সিক্ত করে, আঙিনার ধুলি কর্দমাক্ত করে। বেদনার ওই মূর্ত বিগ্রহটি যে একটিবার চেয়ে দেখল, সে ভূমিতে পড়িয়ে হা গৌর, হা গৌর বলে নির্মমভাবে গড়াগড়ি করতে লাগলো। এই বিরহ ব্যথার জুড়ি নাই। বৃন্দাবনের কৃষ্ণহারা নরনারী জানত, প্রাণ কৃষ্ণ মথুরায় আছে, সুখে রাজ ঐশ্বর্যে আছে, বাক্য দিয়েছেন আবার আসবেন। নদিয়ার প্রিয়জনেরা জানে না তাদের প্রাণ সর্বস্ব কোথায় গেল, কবে আসবে, আর আসবে কি না। সকলেই জানে সন্ন্যাসীর থাকার নির্দিষ্ট স্থান থাকে না। সন্ন্যাসী দুঃখে কষ্টে কঠোরতায় থাকে, আর গৃহে ফেরে না। নারী মুখ দেখে না, সহধর্মীদেরও মুখ দেখে না, তাই নদিয়াবাসীর বেদনা অপরিসীম। বৃন্দাবনের সঙ্গেই যখন তুলনা চলে না, তখন বিশ্বে অতুলনীয়ই বলা যায়। তাদের প্রবোধ দেওয়ার কথা দূরে থাকুক, তাদের অবস্থা বর্ণনা করতে গেল ভাষা মুখ হয়ে যায়, লেখনী স্তব্ধ হয়ে যায়। হরিবিরহে এই বেদনা, এই জীবের সাধনা। নিমায়ের সন্ন্যাসে সাধনার একটি নতুন দুয়ার খোলা হলো। এই নিগুড় পথে রসিক ভক্ত লীলাগহনে প্রবেশ করবে বৃহ যুগ যুগ ধরে। কাটোয়ায় সন্ন্যাস। গঙ্গার নিদয়া ঘাট আজও সেই নিদারুণ দিনের সাক্ষ্য দিতেছে। গঙ্গা সাঁতরিয়ে সিক্ত বসনে নগ্ন চরণে তীর বেগে নদিয়ার প্রাণ প্রবেশ করলেন কাটোয়ায় কেশব ভারতীর কুটির প্রাঙ্গণে। গৌরহরির প্রবল গতিবেগ স্থির হল। ভারতী গোসাই আমাকে সন্ন্যাস দেন বলে গৌরা শশী প্রণত হলেন ভারতী মহারাজের পাদপদ্মে। ভারতী বিস্ময়ে হতবাক। বৃদ্ধা জননী যুবতী ভার্যা গৃহে, বয়স মাত্র 24। এই যুবককে কি করে, কোন প্রাণে, কোন শাস্ত্র বলে সন্ন্যাস দেবেন ভারতী মহারাজ? সকল দিকে বাধা। শাস্ত্র বাধা দেয়, সমাজ বাধা দেয়, বিচার বুদ্ধি বাধা দেয়, প্রাণের সহজ প্রেম প্রীতি বাধা দেয়। কিন্তু এই বাধা ঠেলে ফেলতেই হলো। সে মহৎ ইচ্ছাকে রুখবে কে? অগণিত নরনারীর পাষাণ গলা কান্না রোলের মধ্যেই ভারতী যন্ত্র চালিতের মতো বাধ্য হলেন প্রাণদান গৌর সুন্দরকে সন্ন্যাসের বেশ দিতে। প্রভু বললেন, গুরুদেব, আমি স্বপ্নে একটি মন্ত্র পেয়েছি, দেখুন তো এটি আমাকে দেবেন কিনা। ভারতী গৌর মুখ থেকে আগে মন্ত্র শ্রুতিগোচর করলেন, আবার সেই মন্ত্রই নিমায়ের শ্রুতিমূলে উচ্চারণ করলেন। যার ইচ্ছায় নিখিল বিশ্ব চলছে, তার ইচ্ছাতেই অজিকরের করের পুতুলের মতো ভারতী গোসাই যা করণীয় সকল করলেন। নদিয়া নাগর গৌর সুন্দরের প্রাণ মনোহারী কেশ বেশ বসনভূষণ সকলই অন্তরিত হল। রইল মুণ্ডিত মস্তক, কোটিতে ডোর কৌপিন, করে দণ্ড কমণ্ডলু, জ্বলন্ত পাবক শিকার মতো একটি সুদীপ্ত মূর্তি। সকলে প্রত্যক্ষ করল মুহূর্ত ব্রহ্মণ্য তেজ। গায়ত্রীর বরেণ্য ভার্গ প্রকটিত ছিলেন শুধু নদিয়ার ধন, হলেন বিশ্বজীবের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ গৌর সুন্দরকে সকলে দর্শন করছেন কিরূপ? কবি কর্ণপুরের ভাষায় অনুবাদ করলে এই দাঁড়ায়, আজ গৌরাঙ্গ চন্দ্রকে সকলে দর্শন করছে একটি গৈরিকময় সোনার পর্বত তুল্য বিদ্যুৎ মালার মতো উজ্জ্বলাঙ্গ গৌরহরির শ্রীকরে দণ্ড কমণ্ডলু, সুদীর্ঘ শিখা বিশিষ্ট অরুণ বর্ণ বহির্বাস ও উত্তরীয় ধারী। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণ চৈতন্যার্পণমস্তু। হরি ওম তৎসৎ।